চন্দ্রকোনায় বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১২৫তম মৃত্যু দিবস পালন স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে। স্বামী বিবেকানন্দের ১২৫তম মৃত্যু দিবস পালন করল স্বামী বিবেকানন্দ সেবা সংঘ। স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দলুই, স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি আইনজীবী সমীর কুমার ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। স্বামী বিবেকানন্দের মত ও পথ আদর্শ অনুসরণ করার জন্য সকলকে আহ্বান জানান বিধায়ক সুকান্ত দলুই। স্বামী বিবেকানন্দ সংঘের সভাপতি সমীর কুমার ঘোষ বললেন, স্বামী বিবেকানন্দের আদর্শেই সকলকে অনুপ্রাণিত হওয়া উচিত। স্বামীজির আদর্শকে মেনে চলার জন্য বিভিন্ন ধরনের মত মন্দির তৈরি হয়েছে, আপনারা সকলেই জানেন। তো আজ বর্তমান সময় এসেছে যে সময়ে স্বামীজির আদর্শকে আরো বেশি করে মানা, কারণ আমরা যদি মানুষের উন্নতি করতে চাই, মানুষকে যদি সৎ পথে রাখতে চাই, তাহলে স্বামীজির থেকে অন্য কেউ আর হতে পারে না, স্বামীজির জায়গা নিতে পারে না। কারণ মানুষের যে আচরণ ধারা কেমন হওয়া উচিত, মানুষের জীবনযাত্রা কেমন হওয়া উচিত, এবং আমাদের প্রত্যেক যে কাজকর্ম, সেই কাজকর্ম যেন মানুষের কল্যাণের জন্য হয়। তো তার জন্য উনি যে সমস্ত নির্দেশ দিয়ে গেছেন, আজকের যুব সমাজ আমরা যত বেশি করে ওনাকে স্মরণ করব, ততই আমাদের সমাজে যতক্ষণ না লক্ষ্যে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত তুমি লড়াই চালিয়ে যাও, সংগ্রাম করো। স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক চেতনা ভাবনা আমাদের ছাত্র যুব সমাজকে প্রেরণা উৎসাহ যোগায় এবং ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। স্বামী বিবেকানন্দের ভাবনা চিন্তা সুদূর প্রসারী হোক এবং ছাত্র যুব সমাজ স্বামী বিবেকানন্দের চেতনা, আধ্যাত্মিক চেতনার বিকাশকে উপলব্ধি করে এগিয়ে চলুক। আজকে স্বামী বিবেকানন্দের চরণে শতকোটি প্রণাম এবং বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং আজকের বক্তব্য এবং অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করি।